নমস্কার সকলকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আমি কালী পুজোর ভিডিওটা এখন শেয়ার করছি। তো সকলকে সেই কারণেই শুভ দীপাবলি জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি। এখন যে ভিডিওটা আপনারা দেখছেন 14 প্রদীপ জ্বালার দিনটি ছিল ভূত চতুর্দশীর দিন, মানে কালী পুজোর আগের দিন। সেই দিন তো আপনারা সকলেই জানেন যে 14 প্রদীপ জ্বালা হয়। তো সেটাই আমিও ঠাকুরতলাতে প্রদীপগুলো জ্বেলে দিচ্ছিলাম। তো এখন এসেছি আমরা আমাদের দুর্গাবেদিতে। আমাদের বাড়ি লাগোয়াই তো দুর্গাতলা রয়েছে, তো সেখানে ঠাকুরতলা একটু প্রদীপ দিতে এসেছিলাম। আর আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার বড় যা, মানে আমাদের যে দিদিভাই রয়েছেন। আর তাকে তো প্রায় আপনারা সকলেই এখন চিনে গিয়েছেন। তো দিদিভাই আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছিলেন। আমি কিছু কিছু জায়গায় প্রদীপ দিয়েছি আর তার সাথে সাথে দিদিভাইও দিয়েছিলেন। তো কিছু কিছু ভিডিও দিদিভাই আমার জন্য নিয়ে দিয়েছিলেন। তো আমাদের পিছু পিছু তো দেখতেই পাচ্ছেন সব থেকে আমাদের বাড়ির বড় সদস্য উনি ঘুরে বেড়াচ্ছেন আর বারবার জিজ্ঞাসা করছে যে এটা কি দেওয়া হচ্ছে। তো যেহেতু দেখেছে যে আগুন জ্বলছে তাই আর ভয়ে হাত দেয়নি। এটা একদিক দিয়ে ভালো হয়েছে বেশ। তারপর দুইজন চলে এসেছিলাম সিঁড়িতে একটু ছবি তোলার জন্য। তবে ওর না বসার আর একদমই ঠিক হচ্ছিল না। একটা ছবিও যদি ভালোভাবে আসে, প্রত্যেকটা ছবিতে নয় নড়ে গিয়েছে, নয় আমাকে নাড়িয়ে দিয়েছে। তো সে কারণে দুইজনের কারোরই কোনো ভালো ছবি আসেনি এখানে। তবে একটু ভিডিও দিদিভাই নিয়ে দিয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে এসেছিলাম আমাদের ছাদেতে প্রদীপ জ্বালানোর জন্য। আর ছাদে এসে তো দেখি পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার। তিনজনে মিলে এসেছি এখন ছাদে প্রদীপ জ্বালানোর জন্য। তবে প্রদীপগুলো যখন বসাচ্ছিলাম বেশ সুন্দর দেখতেও লাগছিল জানেন, কারণ চারিদিকটা তো অন্ধকারে ঘেরা, তার মাঝে এক টুকরো প্রদীপের আলো অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। বাড়ির প্রত্যেকটা দরজায় আর ছাদে এবং বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় প্রদীপ জ্বেলে দেওয়ার পর সেই দিনটা তো কেটে গিয়েছিল। আর আজ রয়েছে কালী পুজো। তো সেই দিন না আমরা সকালে একটু রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমাদের বাবা পঞ্চানন্দের কাছে পুজো দিতে যাওয়ার জন্য। আপনারা এর আগের অনেক ভিডিওতেই দেখেছেন আমরা এই ঠাকুরতলায় এসেছি, বারবারই সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও চলে এসেছিলাম একটু পুজো দেওয়ার জন্য। আজকে আমি এসেছি, দিদিভাই এসেছে, সাথে মেয়েটা তো রয়েইছে। আর আমাদের সাথে এসেছেন আমার শাশুড়ি মা, উনিও এসেছেন আমাদের সাথে আজকে পুজো দেওয়ার জন্য। আর ওই দূরে দেখুন, আমি এদিকটা যখন ভিডিওটা নিচ্ছিলাম দেখলাম টলিতে করে ঠাকুর নিয়ে আসা হচ্ছে। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল জানেন। তখন না যখন এই ঠাকুর নিয়ে যাওয়া হতো তখন না পিছু পিছু আমরাও দৌড়াতাম যে কত দূর যাচ্ছে। তবে বেশি দূর তো আমরা যেতে পারতাম না, বাড়ি থেকে কিছুটা গিয়ে আবার ফিরে চলে আসতাম। তো আজকে আবারও সেই কথাই মনে পড়ে গেল। তবে একটা কথা তো ঠিকই বলুন যে ছোটোবেলাকার দিনগুলো তো আর ফিরে পাওয়া যায় না। তবে যখন আজকে এই মুহূর্তটাকে নিজের চোখে দেখলাম, আবারও ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গিয়েছিল। তাই সেই সময় যেহেতু আমি ভিডিও নিচ্ছিলাম, এই ভিডিওটা নিয়েছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর পুজো দেওয়ার পর চলে এসেছিলাম আমরা বাড়িতে এসে তো রান্নাবান্না সমস্ত কিছু ছিল। তো সমস্ত কিছু মিটিয়ে নিয়ে সন্ধ্যায় আমরা রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুরতলায় পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে কিছুটা এসেই না পাড়াতে পুজো হয়, কালী পুজো। তো সেখানেই আমরা এখন এসেছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখুন এখন পুজোর জোগাড়জাত চলছে। ওদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, আমরাও আমাদের পুজোটা দিয়ে দিয়েছি এখানে। তবে আমি না একটু নপাড়া যাব, মানে আমার বাপের বাড়ি যাব। রেডি যেহেতু হয়েছিলাম তো ওকে বললাম যে চলো না একটু দিয়ে আসবে, বেশ খানিকক্ষণ ওখানে থেকে তারপর রাত্রে চলে আসবো। তো ও বলেছিল ঠিক আছে যাবে তাহলে। আর মায়ের মুখটা তো আপনাদেরকে দর্শন করালাম, কি অপূর্ব সুন্দর দেখতে হচ্ছে না, ভীষণ সুন্দর লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমি দেখেছিলাম। তারপর এদিকে একটু দাঁড়িয়েছিলাম। ঠাকুরমশাই, মানে যিনি আমাদের বাউন কাকা হন আর কি, চেনা জানার মধ্যেই আমাদের ঠাকুরমশাই এসেছিলেন। তো উনি আমাকে বললেন যে এই দুটো পদ্ম ফুল রয়েছে, তুই একটু ফুটিয়ে দে এগুলোকে। তো আমাকে তো আমার পছন্দের কাজটাই দিয়েছে, আমি এটা ভীষণ পছন্দ করি জানেন। যখন দুর্গাপুজো হয় তখন এই পদ্ম ফুল যখন ফোটাতে বলা হয় আমি তো আগে আগে গিয়ে যাই। তারপর আমাদের বাড়ির কালী পুজো হয়, সেখানেও আমরা করি। তাই এই কাজটা আমার খুব পছন্দের কাজ। ওইদিকে ওই কাজটা করে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে সবার সাথে একটু গল্পগুজব করেছিলাম। তারপর ওই 8টা নাগাদ চলে এসেছিলাম নপাড়ায়। তো আমার কোলে তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে রয়েছে। তো ওকে নিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের শীতলাতলা রয়েছে
সেখানে ধূপবাতি জ্বালানোর জন্য। ছোটবেলা থেকেই দেখেছি মা কাকিমা সকলে মিলে প্রত্যেক বছর দীপাবলির রাত্রে এভাবে এসে ধূপ আর বাতি এখানে ঠাকুরতলায় দিয়ে যায়। তো সেটা আমরাও করতাম। আর বিয়ের পর এর আগের বছর আমি আসতে পারিনি, তবে এই বছর এসেছি। আর আসার সাথে সাথেই দেখলাম বোনেরা রেডি হয়ে সকলে মিলে বের হচ্ছে, তাই আমিও চলে এসেছি। বাড়িতে শুধুমাত্র ব্যাগটা রেখেই চলে এসেছি এখানে। সকলে মিলে একে একে ধূপ বাতি জ্বালিয়ে মাকে একটু প্রণাম করে এখান থেকে তারপর চলে যাব আমাদের পাড়ার কালী ঠাকুর তলায়। শীতলতলায় মাকে প্রণাম করে নেওয়ার পর চলে যাচ্ছি আমরা এখন আমাদের যে পাড়ার ঠাকুর পুজো হয় সেখানে যাচ্ছি, মানে যেখানে আমাদের পাড়ার কালী পুজো হয় আর কি। আর জায়গাটির নাম হচ্ছে নওপাড়া ইউথ ক্লাব মাঠ, সেখানেই আমাদের কালী পুজোটা হয়। আমি যেতে যেতে ভিডিওটা নিচ্ছিলাম, তখনও বুঝতে পেরেছে যে না আমি ভিডিওটা বানাচ্ছি, তাই সকলকে আপনাদের সকলকেও আগে হায় জানালো, তারপর নিজের মতো করে শুভ দীপাবলিও জানিয়েছে। চলুন আমরা চলে এসেছি আমাদের পাড়ার কালী পুজোর ওখানে। আর এখানেও মায়ের প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছিল জানেন। এখানে আসার পর পাড়ার তো সবার সাথে দেখা হয়ে গিয়েছে, পাড়ার কাকিমা কাকু জেঠু সবার সাথে দেখা হয়ে গিয়েছে এখানে। তো সবার সাথে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ একটু গল্প গুজবও করেছি, তবে ওকে আর না নিচেতে ছাড়িনি, কারণ এত দৌড়াদৌড়ি করছিল আর চারিদিকে তো ধূপ বাতি জ্বালানো হচ্ছে, তাই আর ওকে নিচের দিকে একদম ছাড়িনি। তবে ওর ঠিক লক্ষ্য পড়েছে জানেন, কালী ঠাকুরের কাছে যে শেয়ালটা থাকে সেই শেয়ালটার দিকেও নজর পড়েছে। তো শেয়াল কিভাবে ডাকে ও সেটা দেখেছে ফোনেতে, তো সেটাই ও কপি করার চেষ্টা করছে। যখনই দেখতে পেয়েছে প্রথমে আমরা বুঝতে পারিনি যে ও কী বলার চেষ্টা করছে, তারপর একটু বোঝার চেষ্টা করলাম, তখনও দেখানোর চেষ্টা করছে যে ওখানে শেয়ালটা রয়েছে, শেয়াল কিভাবে ডাকে জানেন। ওইটুকু বাচ্চা কিন্তু ঠিক মনে রেখেছে যে এটাকে শেয়াল বলা হয়, আর শেয়াল কিভাবে ডাকে সেটা ওর ঠিক মনে রয়েছে জানেন। দেখে তো বেশ ভালোই লাগছিল, বেশ খানিকক্ষণ ধরে ওটাকে দেখছে আর প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করছে, এইটা ওইটা ওইটা কি এইটা কি, বারবার আমাকে প্রশ্ন করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাক্কা বুড়ি, একেবারে সমস্ত কিছু ওর জানা চাই। চলুন ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা বলতে গেলে আমি এখন নপাড়াতেই থাকবো, তো রাত্রের দিকেও আমাকে নিয়ে যাবে। আর যেহেতু আমাদের শ্বশুর বাড়ির ওখানেও ঠাকুর পুজো হচ্ছে, সেখানে ওদেরও কিছু দায়িত্ব রয়েছে, কাজকর্ম রয়েছে ওদের, তাই ও আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে, আবার রাত্রেবেলা আমাকে নিয়ে যাবে। তো এদিকে আস্তে আস্তে আমাদের যেখানে ঠাকুর পুজো হয় সেখানেই একটা বড় বুড়ি তৈরি করা হয়েছিল। তো সেই বুড়িটাই দেখছি পোড়ানো চলছে, আমরা আস্তে আর করতে অনেকটাই পুড়ে গিয়েছে। তবে এই কালী পুজোর রাত্রে বুড়ি পোড়ানোকে ঘিরেও আমাদের কিন্তু অনেক স্মৃতি রয়েছে জানেন। বিয়ের আগে অবধি আমরা প্রত্যেক বছর বুড়ি বানাতাম, মানে এই যে কলা গাছের বাসনা হয় সেই বাসনাগুলোকে দিয়ে খড় দিয়ে বেঁধে বুড়ি তৈরি করতাম, আর রাত্রেবেলা ওই রাস্তার ধারে ফাঁকা কোনো জায়গা পেলে সেখানে বসিয়ে দিতাম, বসিয়ে দেওয়ার পর সেটা রাত্রে সময় বুঝে জ্বালিয়ে দিতাম। তবে এটাও সত্যি যে এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমরা সবার থেকে ভীষণ বকা খেয়েছি, মানে এই বড়দের থেকে আর কি বকা খেয়েছি ভীষণ, কারণ কখনো তো কারোর বাগানে কোনো দিনও যাইনি, মানে কলা বাগানে গিয়ে আমরা বাসনা পর্যন্ত নিজে হাতে কেটে নিয়ে আসতাম, কেটে নিয়ে এসে নিজেরাই সমস্ত আয়োজন করতাম। তো সেই সমস্ত কাজেতে আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়েরা মিলে আমরা করতাম, ভীষণ আনন্দ হতো, তবে ভীষণ বকাও খেয়েছি। কারণ কি বলুন তো, কখনো এই সমস্ত কাজকর্ম তো আগে করতাম না আমরা, তো এই দিনটাতে আমরা যেখানে সেখানে চলে যেতাম, আর কোথায় সাপ খোপ রয়েছে সেটা তো জানতাম না, তাই বাড়ি থেকে ভীষণ বকতো যে আমাদেরকে বললেই হয় আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু তাও না আমরা পাকামি করে নিজেরাই কাজটা করার চেষ্টা করতাম, তবে তাতে ভীষণ আনন্দও হতো জানেন।
তবে সেই সমস্ত দিনগুলোর কথা ভাবলেই এখনও মনটা খারাপ লাগে। তবে কি আর করা যাবে, এটা ভেবেই নিজেকে একটু সান্ত্বনা দিই যে এই স্মৃতিগুলো তো আমাদের থেকেই যাবে সারা জীবন। আমরা যখনই এগুলো দেখব তখনই আমাদের মনে পড়বে যে না, আমরাও একসময় এগুলো করেছি। এইদিকে আপনাদেরকে গল্প শোনাতে গিয়ে আমি আমার ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এদিকে তো আপনারা দেখতেই পেলেন। তারপর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম, এসে কিছু বাজিও পোড়ানো হলো। তারপর এখন চলে এসেছি জেঠুদের ছাদেতে। আর জেঠু বলল যে কয়েকটা ফানুস রয়েছে, চল ওগুলোকে ওড়াবার ব্যবস্থা করি বলে চলে এসেছি। আমি আছি, জেঠু আছে, আর আমার ছোটো কাকার মেয়ে রয়েছে। তো তিনজনে মিলে চলে এসেছিলাম ছাদেতে ফানুস ওড়ানোর জন্য। তবে একটা জিনিস হয়েছে কি জানেন, ফানুসটা ওড়াবার পরেই না হঠাৎ করে দেখছি নেমে আসছিল। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে হাওয়াটাও নিজের মতো করে ধরে নিয়ে আবার উঠতে শুরু করে দিয়েছে। প্রথমে তো ভেবেছিলাম যে না, গেল বোধহয়, নেমে যাবে, এবার হয়তো পুড়ে যাবে। তারপর দেখলাম যে না, ওর রাস্তা ঠিক বেছে নিয়েছে জানেন। তো চলুন, ফানুসটাও তো নিজের মতো নিজের পথ বেছে নিয়েছে। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।